কয়টা বাজে? বাজে কয়টা? 1:30। কোন ভদ্র ঘরের ছেলে এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে? বের হ বাড়ি থেকে, বের হ। তোমার বাড়ি? আমার বাড়ি হবে কেন? ভাড়া বাড়ি। তো ভাড়া থেকে বাড়ি হলে মতো কথা বলো। আর একটা কথা বলবি না, চুপ কর। এত বড় হয়েছিস, বিয়ে করে বউ আনছিস করে। চাকরি কি ছেলের হাতের মোয়া যে আজকে ছাড়বি কালকে ধরবি? ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি আমার জীবনটা নষ্ট করছে। বুঝবি যখন আমি থাকবো না তখন বুঝবি। মায়ের উপর রাগ করে আছো কেন বলো তো? মা তো তোমার ভালোর জন্যই কথা বলে। তবে চাকরি করলে কি হয়? নতুন একটা চাকরি করো। ফটোগ্রাফিটা তো আমার প্যাশন, তাই না? 9 to 5 জব করে আমি আসলে বেঁচে থাকবো না, মরে যাবো। শোনো একটা কথা বলবো, যে পারে সে সবকিছু করতে পারে। তুমি মাকে দেখো, মা একা জব করে তোমাকে বড় করছে না, সংসার সামলাইছে না। এত বড় ছেলে হচ্ছে, ঘরে বউ পর্যন্ত আসছে, তারপর মায়ের হাতে ভাত খাবে। হাকর। আচ্ছা, কদিন পরে তো ঘরে ছেলে পুলে আসবে, তখন কি করবি? ওরাও দাদির হাতেই খাবে। সরি, আমি আমার মাকে কারোর সাথে শেয়ার করতে পারছি। হয়েছে হয়েছে, হ্যাঁ কর। মা শোনো না। তুমি অফিসে যাও নাই? না, মা কোথায়? মা বললো বাইরে কি যেন কেনাকাটা করতে। শোনো, চিবুতার ফ্রিজে রেখে দাও, আসুন তারপর একসাথে খাবো। সিরিয়াসলি? হ্যালো মা, কোথায় তুমি? আমার ছেলে নতুন জব করবে বলেছে, ইন্টারভিউর জন্য নতুন শার্টের দরকার আছে না, এই জন্যই তো তোর জন্য কিছু নতুন শার্ট কিনতে আসলাম। আরে বাবা, এটা কি কি হয়েছে? হ্যালো, এই কি হয়েছে দেখি। হ্যালো, কি ব্যাপার? এখানে আসছেন কেন? হ্যাঁ, আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। তুমি তোর কাছে মাফ চাইবো, আমাকে মাফ করে দে। আমার টাচ করতেছেন কেন? ডিভোর্স দিচ্ছেন না? আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। আপনি কোন ডাইটা থেকে টাচ করতেছেন? এটা হাউস দিস আগে জানবেন। মাহের, আজকে না আমার অধিকার আছে। কিসের অধিকার আছে ওনার? কিসের অধিকার আছে? ছোট্ট একটা বাচ্চা ছিলাম আমি, তো আমার মাকে ডিভোর্স দিছে। কিভাবে ওই মহিলা আমাকে বড় করছে সে জানে? এতদিন কিভাবে ছিল জানেন আপনি? আমার কাছে মাফ চাওয়ার কিছুই নেই, আপনার তার কাছে মাফ চাওয়া উচিত। অবন্তী, তুমি এখান থেকে বেরোতে বলো। কিন্তু আপনি বেরোন এখান থেকে, তোমাকে কথা বলতেছে শোনেন না কেন? तुझको मैं कर लूं हासिल लगी है पहली पहली बार आया ओ मुझको दे तुम मिट जाने खुद से दिल में কি হয়েছে? না, ঘুম আসেনি, তুমি ঘুমাও। তো রাত পর্যন্ত জেগে থাকলে তোমার শরীর খারাপ করবে। আসো, ঘুমাতে আসো। বললাম তো ঘুম আসেনি, যাও ঘুমাও। যেটা হয়েছে তো তোমার কোনো দোষ নেই। যাও তো প্লিজ, আমি ঘুমাবো না এখন, সব। আরে আসো, আরে বলতেছি না ঘুমাবো না, তোমার ঘুম পাইছে তুমি ঘুমাও। এটা নিচ্ছ কেন? মায়ের ঘরে গিয়ে ঘুমিয়েছো। कवा भी लगे ना অবন্তী মা, जब से दिल को আপনি এখানে, আপনি আমার অফিস ছিলেন কি করে? তোমার অফিসের গাড়ি ফলো করে এই পর্যন্ত এসেছি। আসলে সরি, মাহিরের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। তুমি কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাওয়া উচিত তো আমার। তোমাকে একটা কথা বলি, আমি না কয়েক মাস আগেই বিদেশ থেকে এসেছি। নাফিসের সাথে ডিভোর্সের পর আমি আর বিয়ে করিনি। দেশে আসার পর নাফিসের সঙ্গে অনেক যোগাযোগের চেষ্টা করেছি। জি আমি জানি সেটা। তুমি জানো, মা তো আমার সঙ্গে সবকিছুই শেয়ার করতেন, এই ব্যাপারটা বলেছে। দোষটা তো আমারই। আমি প্রায়শ্চিত্ত করতে চাই না। তুমি আমাকে একটু সাহায্য করবে মা। মাহির, তোমাকে একটা কথা বলার ছিল। মানে বাবাকে কি ক্ষমা করে দেয়া যায় না? আমি ওনাকে কখনোই ক্ষমা করবো না। তুমি তো বাবা ছাড়া বড়, আমি তো কাউকেই পাই নাই, তাই আমি কষ্টটা বুঝি। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, ক্ষমা চায়, তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বাবা যখন দেশে ফেরেন তারপরে উনি অনেকবার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ইনফ্যাক্ট ওনাদের মধ্যে যোগাযোগ হয়েছিল, অনেকবার ক্ষমা চেয়েছেন, মায়ের কাছে ভুল স্বীকার করেছেন, মায়ের কাছে একবার সুযোগও চেয়েছিল। একটা পর্যায়ে গিয়ে মা কিন্তু অনেকটা কনভিন্সড হয়েও গিয়েছিল আবার সবকিছু ঠিকঠাক করার জন্য। কিন্তু প্লিজ, আর একটা মিথ্যা কথা বলবো না। তুমি যেগুলো বলতেছো এটার একটাও সত্য না। মাহের, মাহের, তাতেই চলো হসপিটাল যেতে।
হসপিটাল মাহির বাবা হার্ট অ্যাটাক করেছে। কার বাবা হার্ট অ্যাটাক করছে? তোমার বাবা হার্ট অ্যাটাক করছে হসপিটালে, এখন যেতে হবে, চলো তাড়াতাড়ি চলো। মাহের, উনি আমার শ্বশুর, এরকম একটা সিচুয়েশনে তুমি রেসপন্সিবল হইতে পারো, আমি না। আমারই তো বাপ নেই, তোমার শ্বশুর শ্বশুর করতে আমার বাপ মরে গেছে, বুঝছো কথা? অবন্তি আমি বলছি একবার তুমি যাবো না, অবন্তি আমি বলছি একবার যাবো না তুমি। धड़कने मेरी सुन तुझको मैं कर लूं हासिल लगी है হার্টে কিন্তু অনেকগুলো ব্লক পাওয়া গেছে, সামনে কিন্তু বড় বিপদের আশঙ্কা। জানো তোকে তো মায়া কেন? আর সে তোর বাবা, এই বয়সে এসে যদি তাকে এইভাবে অবহেলা করা হয়। मुझको दे तुम मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिरनाने অবন্তি বের হবো, নাস্তা দাও। উঠতে হবে না, বসেন। दुआ भी लगे ना বাবা কেন? दवा भी लगे ना ওনাকে নাস্তা দাও। বলছিলাম কি যে আমার তো কিছু ব্যাংকে টাকা পড়ে আছে, ব্যবসায় খাটালে তো ভালোই হয়। আপনার টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, প্লিজ। অন্তিমা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি এই অসুস্থতার প্ল্যানটা না বের করলে হয়তো আমার ছেলের সাথে আমার কোনোদিনই সম্পর্ক হতো না। কিন্তু আমার ছেলেকে এই মিথ্যে বলে ভালোবাসা নেওয়াটা না আমি 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 মানতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আমি ওকে সত্যটা বলে দেবো। কি বলতেছেন বাবা আপনি এটা? আপনি মাহিরকে হয়তো চেনেন না, ও কেমন, হুট করে এভাবে বলা যাবে না। ও যদি জানতে পারে খুব খারাপ হবে ব্যাপারটা। মিথ্যের এই বোঝা কতদিন বয়ে বেড়াবো আমি আর? না না না, মায়েরকে সত্যটা জানতে হবে, প্লিজ। বাবা আপনি একটু বোঝার চেষ্টা করেন, এত দূর এসে আমরা হাল ছাড়তে পারি না। অবন্তি, অবন্তি, আসি। লজ্জা করে না তোমার? উনি না হয় একজন বাইরের মানুষ, উনি আমাদেরকে ঠকাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তোমার লজ্জা করে না? যাও করে যাও, তোমার যা কিছু আছে সব কিছু গুছো। আমি আর তোমার সাথে সংসার করবো না। তুমি আমার কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আই ওয়ান্ট ডিভোর্স। খবরদার, শুধু এইটুকু রিকোয়েস্ট। অবন্তি অনেক ভালো মেয়ে, ও যা করেছে শুধু আমার দিকে বাবার ছেলেকে মিলিয়ে দেওয়ার জন্য, আর কিচ্ছু না। তোর মতো ভালো মেয়ে তুই পাবি না। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না। নিজের বউকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেটাকে বাইরে ফেলে দিয়ে কোনদিন খবর নেন নাই, লজ্জা লাগে না? সব দোষ আমার, আমি এক্ষুনি চলে যাবো। দাঁড়ান, আপনি তো পালানোতে এক্সপার্ট, তাই না? প্রত্যেকবার পালা যাবেন। একবার আমার মাকে ছেড়ে পালাই গেছেন, এখন আমাকে ছেড়ে পালা যাবেন। দাঁড়াচ্ছেন কেন? জানলাম আমার কাউকেই দরকার নেই, আমার মা নাই, আমার বাপেরও দরকার নেই আমার। मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा ये दूरी